আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি এখন বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুহররম মাসে রোজা রাখা, বিশেষ করে আশুরা মানে মুহররমের 10 তারিখে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2612। এক লোক নবীকে প্রশ্ন করল, কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজের পরে, বাধ্যতামূলক নামাজের পরে, আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে, রমজান মাসের ফরজ রোজার পরে? নবী বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 752। প্রিয় নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুনাহ ক্ষমা করা হবে, তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2004। বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন ইহুদিদের প্রশ্ন করলেন, সে সময় ইহুদিরা রোজা থাকতো মুহররমের 10 তারিখে, যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা উত্তর দিল যে এই দিন বনী ইসরাইল শত্রুর কাছ থেকে মুক্তি পেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন তাদের মুক্ত করেছিলেন, আর আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নবী মুসা আলাইহিস সালামের উপর তোমাদের চেয়ে আমাদের অধিকার বেশি। নবী মুসলিমদের তখন নির্দেশ দিলেন যে মুসলিমরা মুহররমের 10 তারিখে রোজা থাকবে আশুরার দিনে। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2439। এখানে ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিমদের উচিত মুহররমের 10 তারিখে রোজা রাখা, তার মানে আশুরার দিনে, তখন কয়েকজন সাহাবী, নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা, এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। নবী তখন বললেন, আগামী বছর ইনশাআল্লাহ আমরা মুহররমের 9 তারিখে রোজা রাখব। তবে দুর্ভাগ্যজনক যে নবী এর পরের বছরে জীবিত ছিলেন না, তার আগে তিনি মারা গেছেন। সুন্নান আল নিসাইর একটা হাদিস, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2416, যে নবী 4টা জিনিস কখনো মিস করতেন না। 1 নম্বর আশুরার দিনে রোজা রাখা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা, 3 নম্বর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, আয়ামুল বিদ, আর ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এই হাদিসের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আশুরার দিনে রোজা রাখাটা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি 9 তারিখেও রোজা থাকেন। সবচেয়ে ভালো রোজা থাকবেন 9 আর 10 তারিখে। তবে কেউ যদি শুধু 10 তারিখেই রোজা রাখে কোনো সমস্যা নেই। অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন 10 এবং 11 তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আল্লাহু আল্লাহু